মক্তবে যাইতাম অথবা প্রাইমারি স্কুলে বা আলিয়া মাদ্রাসায় যাইতাম, আমাদের যেই স্যারে অঙ্ক শিখায়, গণিত শিখায়, আমাদের স্যার বলতো, ছেলেরা মেয়েরা তোমরা ব্ল্যাকবোর্ডের দিকে তাকাও। আমরা যখন ব্ল্যাকবোর্ডের দিকে তাকাইতাম, আমাদের স্যার সুন্দর করে একটা সংখ্যা লিখত চক দিয়া। ওই সংখ্যাটার নাম হলো 1। আমার ফুলবাড়ি এলাকার মুসলমানেরা আওয়াজ দিয়া বলেন তো, 1 লেখার পরে যদি একটা শূন্য দেওয়া হয়, একটু আওয়াজ দিয়া বলেন তো কত হবে? 2টা শূন্য দিলে কত হবে? বলেন 3টা শূন্য দিলে কত হবে? তাহলে বোঝা গেল শূন্য যত বাড়বে সংখ্যাটাও তত বড় হবে। আমার বন্ধু, তাহলে 1 হলো। এবার আপনারা আওয়াজ দিয়া বলেন, বাম পাশ থেকে যদি শূন্য গোলা মুছে, এইভাবে বাম পাশ থেকে যদি 1 নামক সংখ্যাটা মুছে দেওয়া হয়, একটু আওয়াজ দিয়া বলেন তো শূন্য গোলানের কোনো দাম আসেনি? তাহলে আমার বন্ধুগণ, 1 হলো ইমানের নাম আর শূন্য হলো আমলের নাম। 1 ছাড়া যেমন শূন্য গোলানের কোনো দাম হয় না, ঠিক তদ্রূপ ইমান ছাড়া আমলের কোনো দাম হয় না। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক দুনিয়ার মানুষকে সর্বপ্রথম বললেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কি জান্নাতে যেতে চাও? জান্নাতে যাওয়ার 1 নাম্বার শর্ত হলো ঈমান। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনলো। তাহলে জোরে আওয়াজ দিয়ে আরেকবার বলেন, জান্নাতে যাওয়ার জন্য ঈমান আনার দরকার আছে না নাই? ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে? আমার বন্ধুগণ, ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। ও বন্ধু, খুব ভালো করে বুঝেন, এইবার ঈমানের ব্যাখ্যায় আসেন। ও বন্ধু, আমি যদি আজকে সুবিধাবাদ ওয়াজ করে যাই, কোনো ফায়দা হবে না। কারণ একটা কথাই আছে, সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যায় না। সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যায় না। ও বন্ধু, হক আদায় করে ওয়াজ করতে হবে। আমার ওয়াজ শুনে হয়তো কারো চেহারা কালো হবে, কারো চক্ষু লাল হবে, কারো মাথা গরম হবে। কোনো লাভ নাই। আপনার চেহারা কালো হোক আর চক্ষু লাল হোক আর মাথা গরম হোক, আল্লাহর কোরআনের কথা, আমার নবীজির সহিহ হাদিসের কথাগুলা মানুষের সামনে উপস্থাপন করার দরকার আছে না নাই? তবে এতটুকুন মনে রাখেন, কোন রাজনৈতিক আলোচনা আমি করব না। রাজনৈতিক আলোচনা বাদে কোরআনের হক কথাগুলো উপস্থাপন করার দরকার আছে না নাই? কোন রাজনৈতিক আলোচনা হবে না, কারণ এখানে আওয়ামী লীগের লোক আছে, বিএনপির লোক আছে, জামাতের লোক আছে, জাতীয় পার্টির লোক আছে, আমার বন্ধুগণ আহলে হাদিসের লোক আছে, হানাফির লোক আছে, বিভিন্ন জনে বিভিন্ন মানুষ আছে। তাই আমি এখানে কোনো বিভক্ত করতে চাই না। কোরআনটা আল্লাহ সবার জন্য নাজিল করেছেন, সেই কোরআন থেকে কথা বলার দরকার আছে না নাই? তাহলে আল্লাহ জান্নাতে যাওয়ার 1 নাম্বার শর্ত দিলেন ঈমান। আল্লাহ কয়, বান্দারে জান্নাতে যাইবা, জান্নাতে যাওয়ার জন্য আমি আল্লাহ ছোট্ট করে 2টা আমলের কথা বলে দিলাম। 1 নাম্বার হলো ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনলো। জান্নাতে যাওয়ার 1 নাম্বার শর্ত হলো ঈমান। এবার আওয়াজ দিয়া বলেন তো, এই ঈমান আনার আগে ঈমান কারে কয়, একটু জানা বোঝার দরকার আছে না নাই? ঈমান আনার আগে ঈমান কারে কয় জানা বোঝার দরকার আছে না? আওয়াজ না দিলে হবে না। আওয়াজ দিলে কইটা 2 ঘন্টা জায়গা 4 ঘন্টা জায়গা, বেলালী সাহেবের 4 ঘন্টা ওয়াজ করে অভ্যাস আছে। জোরে কোন মারহাবা। কিন্তু আওয়াজ দিতে হবে। আওয়াজ ছাড়া ওয়াজ আমি করতে পারি না, আওয়াজ দিতে হবে। তাইলে আওয়াজ দিয়ে বলেন, সর্বপ্রথম ঈমান আনার আগে ঈমান কারে কয় এটা জানা বোঝার দরকার আছে না নাই? ঈমানের সংক্ষিপ্ত ব্যাখ্যা নেন। ঈমানের সংক্ষিপ্ত ব্যাখ্যা, ছোট্ট ব্যাখ্যা। আমার ওয়াজ বুঝতেছেন তো?
নুরি ভাই আগেই বলছে, কই গেছে নাকি? এই যে এনে বল। আমার নুরি ভাই খুব মহব্বতের ভাই, আগে কইছে বেলালি ভাই আজকে আমার এলাকায় একটা সেরা ওয়াজ করে দিতে হইব। কালকা কিন্তু ভারতের ওয়াজ করছে, ভারতের বক্তায়, আজকে বাংলাদেশের বক্তা ওয়াজ করব, ওয়াজটা কিন্তু আর চাইতে ভালোই তো হইব। জোরে কোন মারহাবা। মানে কথাটা আমনেন না, কথাটা ও আপনাকে পক্ষ হইয়া আগে আমারে কইছে, এর লেগে আপনার একটু আওয়াজ টাওয়াজ দিয়ে ইনশাল্লাহ আমি যত দূর পারি, কইছি 40 মিনিট, তাই বলে 1 ঘন্টা হইলেও তো করণ লাগবো। আপনাদের চাহিদা থাকলে, আপনাদের যতক্ষণ চাহিদা ততক্ষণ ওয়াজ হবে। বলেন ইনশা। আরো জোরে কোন না ইনশা। আমার ভাই আপনি যাবেন গা নাকি? আমার থেকে যাবেন গা? আচ্ছা ঠিক আছে, জোরে কোন মারহাবা। তো আজকে একের ভিতরে 2, কালকে ডাহাতে ওয়াজ করেছে উত্তরা, জোরে কন্যা মারহাবা। আর আপনাদের ছেলে উত্তরায় ওয়াজ করছে, এটা তো আপনাদের জন্য গর্বের বিষয়। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আর উত্তরার বক্তারা খালি মুমিন শিখায় না, মুমিন শিখের বক্তারাও উত্তরায় যায় ওয়াজ করে। জোরে কন্যা মারহাবা। আমার ভাইয়ের লেগে দোয়া করেন, আল্লাহ যেন হায়াতে রিজিকে আমলে বারাকা দান করে। জোরে কোন আমিন। আপনাদের এই ইউসুফ আলী নূরের শুধু মোমিন সিংহের সম্পদ নয়, শুধু ফুলবাড়িয়ার সম্পদ নয়, গোটা বাংলাদেশ নয়, তার কোরআনের এই আলোচনা যেন বিশ্বময় আল্লাহ ছড়িয়ে দেয়। জোরে বলেন আমিন। তাহলে আবার আসুন ধারাবাহিক কথায় আবার চলে যাই। সম্মানিত ভাইরা, তাহলে ঈমান আনার আগে ঈমান কারে কয় একটু আওয়াজ দিয়া বলেন, জানা বোঝার দরকার আছে না নাই? ঈমান হলো আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে, খুব ভালো করে বুঝবেন, আল্লাহর পক্ষ থেকে নবীর মাধ্যমে অকাট্য দলিলের ভিত্তিতে আমরা যা কিছু পেয়েছি সব কিছু একসাথে বিশ্বাস করার নাম হলো ঈমান। তাহলে আল্লাহর পক্ষ থেকে নবীর মাধ্যমে অকাট্য দলিলের ভিত্তিতে আমরা একটা কিতাব পেয়েছি, যেই কিতাবের নাম হলো আল কোরআন। এক কথায় গোটা কোরআনটাই মেনে নেওয়ার নাম হলো ঈমান। জোরে কোন ঠিক কিনা? এবার বলেন, এই কোরআনের ভিতরে নামাজের কথা আছে না নাই? রোজার কথা, হজের কথা, যাকাতের কথা, সমাজের কথা, রাষ্ট্রের কথা, ইমানদারের কথা, মুনাফিকের কথা, সূরাটা হ্যাঁ কথা কয় না, সূরার কথা কথা কয় না, সূরার কথা। এটা কোনো দলীয় কথা নয়, জোরে কইলে ভাইবেন না দলীয় কথা, আল্লাহর কোরআনের কথা। সূরার কথাটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। চোরের হাত ধরে এইভাবে চোর ধরা পড়লে হাত কাটতে হবে। আওয়াজ দিয়ে বলেন আইনটা কার? আজকে কেন চিল্লায় বলতে হবে আইনটা কার? ও ফুলবাড়ি এলাকার মুসলমানেরা বিশ্বাস করুন, আল্লাহর কসম দিয়া বলি, আল্লাহর কোরআনের একটা আইন যদি আমার এই 92% মুসলমানের দেশে বাস্তবায়ন করা যাইত, সেই আইনটা হলো চোর ধরা পড়লে হাত কাটতে হবে। একটা আইন যদি বাস্তবায়ন করতে পারতাম, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, গোটা বাংলাদেশ সুন্দর হয়ে যাইত। আমার এই বাংলাদেশের ভিতরে কোনো চোর খুঁজে পাওয়া যাইত না। জোরে আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের একটা আইন পারে এই দেশটা সুন্দর করে দিতে। আল্লাহর কোরআনের একটা আইন পারে এই সমাজ সুন্দর করে দিতে। আল্লাহর কোরআনের একটা আইন পারে এই দেশের ছেলেদেরকে সোনার ছেলে বানাই দিতে। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? আমরা যখন আল্লাহর কোরআনের আইনের কথা বলি, এক ভাই আমার সাথে গিয়েছিল, মসজিদে বলেছে, খুব সুন্দর করে বলেছে, আমি ভাইকে ধন্যবাদ জানাই। আর আমিও ওয়াজের ভিতরে রাজনৈতিক আলোচনা পছন্দ করি না, তবে আল্লাহর কোরআনে যা আছে তা আবার ছাড়ি না, কারণ এটা ছাড়া কোনোভাবেই ওলামায়ে কেরামের ঠিক নয়। আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? রাজনৈতিক আলোচনা বাদ, কিন্তু আল্লাহর কোরআনে যা আছে এইটা ওলামায়ে কেরামকে বলতেই হবে। আরেকবার জোরে কোন ঠিক কিনা? তাহলে আমরা যখন চোরের কথা বলি, চোরের হাত কাটার কথা কই, কিছু মানুষ রাগ হয়, কিছু মানুষের গোসা হয়, কিছু মানুষের তো মাথাও গরম হয়। আওয়াজ দিয়ে এখন আছে না নাই? তারা কই হুজুর এটা একটা আইন হইলো, চোরের হাত কেটে লাইলে, এই চোরের হাত কেটে লাইলে আল্লাহ যে কোরআনে কইছে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। আল্লাহ যে এই আয়াতের মাধ্যমে বললেন চোরের হাত কাটতে, চোরের হাত কাটলে চোর ভাত খাইবে কে দিয়া? চোরের পক্ষে সাফাই গাওয়ার মতো কিছু নামদারি মুসলমান মুনাফিক আমার আপনার সমাজে আছে না নাই?
কোরআনের লেগে তার মায়া লাগে না, কোরআনের লেগে তার দয়া লাগে না, কোরআনের আয়াতের ব্যাপারে তার কোনো খেয়াল নাই, চোরের লেগে তার মায়া। আমি চিন্তা করলাম কারণটা কি রে, চোরের হাত কাটলে তার সমস্যাটা কি? তখন চিন্তা করলাম ও এই জন্য বিরোধীরা করে, ওই যে সুযোগ পাইয়া রাস্তার টাকা চুরি করছে, ব্রিজের টাকা চুরি করছে, কালভার্টের টাকা চুরি করছে, স্কুলের টাকা চুরি করছে, ইউনিভার্সিটির টাকা চুরি করছে। তারা জানে আল্লাহর কোরআনের আইন যদি বাস্তবায়ন হয়ে যায়, এই আইন দ্বারা তাদের হাত কাটা হবে, এই ভয়ে তারা আল্লাহর কোরআনের আইনের বিরোধিতা করে। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ খুব ভালো করে বুঝেন, তাহলে এক কথায় গোটা কোরআনটা মেনে নেওয়ার নাম ঈমান। যেই কোরআনটা মেনে নেওয়ার নাম হলো ঈমান, ওই কোরআনকে আমরা এখন প্রশ্ন করব তিনটা। জোরে আওয়াজ দিয়া বলেন কয়টা? আজ থেকে 1450 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন যেই কোরআন নাজিল করেছেন, এই কোরআনকে যদি আমরা আজকে 1450 বছর পরে এই ময়মনসিংহ এলাকার জোরবাড়িয়া পশ্চিম পাড়ার মাহফিলে যদি আমরা প্রশ্ন করি, আওয়াজ দিয়া বলেন তো জবাব দেওয়ার ক্ষমতা কোরআনের আছে না নাই? কোরআনকে আমরা তিনটা প্রশ্ন করে খুব ইন্টারেস্টিং মজার আলোচনায় চলে যাব। এক নাম্বার প্রশ্ন হলো, রে কোরআন, তোমাকে মেনে নেওয়ার নাম তো ঈমান। কোরআন রে, তোমাকে মেনে নেওয়ার নাম যেহেতু ঈমান, এক নাম্বারে তোমার কাছে জানতে চাই কোরআন, তোমার পরিচয়টা তুমি আমাদের সামনে উপস্থাপন করো, তোমার পরিচয়টা তুমি আমাদের সামনে ওপেন করো। কোরআনুল কারীম সবচাইতে বড় সূরা, এই সূরার নাম হলো সূরা আল বাকারা। এই সূরার ভিতরে শুরুতেই কোরআন কত সুন্দর করে জানাই দিলেন। যারা পারেন আমার সঙ্গে পড়েন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন কত সুন্দর করে জানাই দিলেন, এইটা ওই গ্রন্থ যার মধ্যে কোনো ভুল নাই, যার মধ্যে কোনো সন্দেহ নাই। এটা হলো মুত্তাকিদের জন্য হিদায়েত এবং মুক্তির পথের দিশারি। তাহলে আওয়াজ দিয়া বলেন, কোন মানুষ যদি হেদায়েত পেতে চায়, কোন মানুষ যদি মুক্তি পেতে চায়, কোন মানুষ যদি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের মালিক হতে চায়, একটু আওয়াজ দিয়া বলেন তো আল্লাহর কোরআনের কাছে আসার দরকার আছে না না? কোরআন ছাড়া মুক্তি পাওয়া যাবে? কোরআন হলো হেদায়েতের কিতাব, এইটা ছাড়া মুক্তি পাওয়া যায় না, এইটা ছাড়া জাহান্নাম থেকে বাঁচা যায় না, এইটা ছাড়া জান্নাতের মালিক হওয়া যায় না। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, এই কোরআন যখন নাজিল হলো, আমি শুনতেছিলাম আমার ভাই ইউসুফ আলী নুরি সাহেব কোরআনের মুজিজা সম্পর্কে বলতেছিলেন। কাফেররা দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনছে, ওই ঘটনায় আমি যাব না। কোরআন যখন নাজিল হলো, সবাই কোরআনের পক্ষে ছিল না, সবাই কোরআনওয়ালা লোক ছিল না, সবাই কোরআনওয়ালাদেরকে দেখতেও পারে নাই। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা কোরআনের ভুল ধরার তারা চেষ্টা করেছে। প্রথম ভেবেছে আমার নবী মনে হয় বানায় বলে, তারপর তারা ভেবেছে কোন কবির কাছ থেকে মনে হয় নবী এইগুলা গ্রহণ করে। এইভাবে তারা সন্দেহ করতে লাগলো। তারা ভাবলো কোরআনের নেই কোনোভাবে ভুল ধরা যায়। তারা গবেষণাগার খুলল, কিভাবে কোরআনের ভুল ধরা যায়। বড় বড় কবিদেরকে ডাকলো, বড় বড় যারা গবেষক তাদেরকে ডাকলো, তোমরা কোরআনের ভুল ধরো, মুহাম্মদ যা বলে তার থেকে ভুল বের করে দাও। আমার বন্ধুগণ, গবেষণাগারে তারা চিন্তা করতে লাগলো কিভাবে কোরআনের আয়াত ভুল প্রমাণ করা যায়, কিভাবে কোরআনকে তারা ভুল প্রমাণ করতে পারে। আল্লাহর কসম, তারা যত গবেষণা করে তত আশ্চর্য হয়।
কিতাবের বর্ণনার ভিতরে আসছে, যারা কোরআনের ভুল ধরার জন্য গবেষণা করেছে, কোরআনের ভুল তো পায় নাই, একটা সময় তাদের জীবনের ভুল পেয়েছে। হায় হায়, কোরআনের তো ভুল নাই, আমাদের জীবনটা ভুলে ভরা। একটা সময় তাদের জীবনের ভুল বুঝতে পেরে তারা আর ভুলের মধ্যে থাকে নাই, তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আমার ময়মনসিংহ এলাকার মুসলমানেরা খুব ভালো করে শুনুন, আমার বন্ধুগণ, কোরআনের আয়াত তো আয়াত, কোরআন বিল কোরআন তাফসীর শুনুন। আমার বন্ধুগণ, এক নম্বরে আমরা জানলাম কোরআনের মধ্যে ভুল নাই, সন্দেহ নাই। এবার বললাম কোরআন, বুঝলাম তোমার মধ্যে ভুল নাই, বুঝলাম তোমার ভিতরে সন্দেহ নাই। হ্যাঁ কোরআন। এবার 2 নম্বরে জানতে চাই, তুমি একটু বলো তো তোমার বাড়িটা কোথায়? আমার ফুলবাড়িয়া এলাকার মুসলমানেরা একটু আওয়াজ দিয়া বলেন, এই কোরআনের বাড়ি কোথায়? তার জবাবটাও আল্লাহর কোরআনে আছে না নাই? আপনারা যদি 30 নম্বর পারা খোঁজেন, 30 নম্বর পারার ভিতরে একটা সূরার নাম হলো সূরা বুরুজ। এই সূরা বুরুজের ভিতরে কোরআন কত সুন্দর করে জানাই দিলেন। যারা পারেন আমার সঙ্গে পড়েন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। কোরআন কত সুন্দর করে জানাই দিলেন, বরং এটা সম্মানিত কিতাব, যা লৌহে মাহফুজে লিপিবদ্ধ। তাহলে কোরআনের বাড়ি আমার বাংলাদেশে না, কোরআনের বাড়ি ভারতে নয়, কোরআনের বাড়ি পাকিস্তানে নয়, কোরআনের বাড়ি সৌদি আরবের মক্কা মদিনায় নয়। আজকে আমেরিকা কোরআনওয়ালাদের দিকে বড় চোখ করে তাকায়, রাশিয়া কোরআনওয়ালাদের দিকে বড় চোখ করে তাকায়, আজকে চীন কোরআনওয়ালাদের দিকে বড় চোখ করে তাকায়, আমাদের বন্ধু রাষ্ট্র ভারত কোরআনওয়ালাদের দিকে বাঁকা চোখ করে তাকায়। আমার বন্ধুগণ, কোরআনওয়ালাদেরকে দুনিয়া থেকে বিদায় করার জন্য তারা পায়তারা করে, আমার বন্ধুগণ বিভিন্ন কৌশল অবলম্বন করে। আল্লাহর কসম দিয়া বলি, এই কোরআন দুনিয়া থেকে বিদায় করা যাবে না, কারণ কোরআনের বাড়ি দুনিয়াতে নয়, কোরআনের বাড়িটা হলো লৌহে মাহফুজে। একটু জোরে আওয়াজ দিয়া বলেন তো ঘোষণাটা কার? লৌহে মাহফুজে হাত দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো, কথা বলে না কারো। আর এই কোরআনটা যিনি নাজিল করেছেন তিনি কে? আবার যিনি কোরআন হেফাজত করবেন বলেন তিনি কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। তাহলে বলছি, কোরআনকে প্রশ্ন করব 3টা। 1 নম্বরে কোরআন জানাই দিল ভুল নাই, সন্দেহ নাই। 2 নম্বর প্রশ্নের জবাব কোরআন দিয়ে দিল সূরা বুরুজের মাধ্যমে। কোরআনের বাড়ি হলো লৌহে মাহফুজে। 3 নম্বরে আবার আমরা একটু জানতে চাই কোরআন। শেষ প্রশ্ন, তারপরে আমরা অন্যদিকে চলে যাব। কোরআন রে, এবার বলো তো তোমার জন্মের মাস কোনটা? আওয়াজ দিয়া বলেন তো, এইটাও কোরআনের ভিতরে আছে না নাই? সব চাইতে বড় সূরা, এই সূরার নাম হলো সূরা আল বাকারা। এই সূরা আল বাকারার ভিতরে কোরআন কত সুন্দর করে জানাই দিলেন। যারা পারেন আমার সঙ্গে পড়েন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন কত সুন্দর করে জানাই দিলেন। রমজান তো সেই মাস, যে মাসে আমি কোরআন নাজিল হয়েছি। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, জোরবাড়ি এলাকার মুসলমানেরা, কোরআনের পক্ষে একটা আওয়াজ দেন যে আল্লাহ জবান দিয়েছেন, জবান বন্ধ রাখবেন না। জোরে আওয়াজ দিয়া বলেন,
এই যে আরবি 12টা মাস আছে, এই 12টা মাসের মধ্যে রমজান মাসের দাম বেশি না কম? আমরা তো মনে করি রোজা রাখার কারণে রমজানের দাম বেড়ে গেছে, আমরা মনে করি সাহারি খাওয়ার কারণে রমজানের দাম বেড়ে গেছে, আমরা মনে করি তারাবির নামাজ পড়ার কারণে রমজানের দাম বেড়ে গেছে, আমরা মনে করি ইফতার করার কারণে মনে হয় রমজানের দাম বেড়ে গেছে। আমার নবী কয় না রে উম্মত, না না না, এই জন্য রমজানের দাম বাড়ে নাই। রমজান মাসের দাম বাড়ার পিছনে একটাই কারণ, চিল্লায় আওয়াজ দিয়া বলেন তো, এই রমজান মাসের উপর কোরআন যিনি নাজিল করেছেন তিনি কে? আমার বন্ধুগণ, একটা মাসের উপর কোরআন নাজিল হওয়ার কারণে ওই মাসের দাম যদি আমার আল্লাহ বাড়ায় দেয়, একটা মাসের উপর কোরআন নাজিল হওয়ার কারণে এই মাসটা যদি সেরা মাস হয়ে যায়, একটা মাসের উপর কোরআন নাজিল হওয়ার কারণে ওই মাসের সম্মান যদি সবার উপরে চলে যায়, তাহলে যেই মানুষের জন্য আল্লাহ কোরআন নাজিল করলেন, যেই মানুষকে মুক্ত করার জন্য কোরআন নাজিল করলেন, যেই মানুষকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাত দেওয়ার জন্য কোরআন নাজিল করলেন, এই মানুষগুলা যদি এই কোরআনকে অনুসরণ করে, এই কোরআনকে অনুকরণ করে, এই কোরআনকে মহব্বত করে, এই কোরআনকে ভালোবাসে, জোরে আওয়াজ দিয়া বলেন তো, এই কোরআনওয়ালা মানুষগুলানের দাম যিনি বাড়াই দিবেন বলেন তিনি কে? আপনাদের কি কষ্ট হচ্ছে? তাহলে বলেন, এই কোরআনের কাছে আমাদের আসার দরকার আছে না নাই? প্লিজ ভাই, আসতে নয়, জোরে বলতে হবে, আসার দরকার আছে না নাই? এই জন্যই তো আল্লাহ জানাই দিলেন, ও দুনিয়ার মানুষ, জান্নাতে যাইতে চাও, আমি আল্লাহ দুইটা শর্ত দিলাম। এক নাম্বার হলো ঈমান, ইন্নাল্লাযীনা আমানু, এক নাম্বার ঈমান আনতে হবে। আর দুই নাম্বার হলো ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পরে যারা নেক কাজ করবে, আমি আল্লাহ কথা দিলাম জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতের মালিক করে দিব। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার ফুলবাড়ি এলাকার মুসলমানেরা গো, খুব কান লাগায় শুনবেন। মুসলমানেরা খুব ভালো করে বুঝুন, আমার মায়েরা পর্দার আড়াল থেকে ভালো করে শুনুন। ও মা, আপনার জন্য আমি কিছু বয়ান আমি বলবো ইনশাআল্লাহ। আমার ভাই ইউসুফ আলী ভাই অল্প করে বলছে, আমি যদি সুযোগ পাই আপনাদেরকে শোনাবো। খুব খেয়াল করে শোনেন ও বন্ধু। তাহলে এক নাম্বার হলো ঈমান, ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যায় না। আমার বন্ধুগণ, তাহলে ঈমান কারে কই এইটা আমি বুঝাইছি। গোটা কোরআন মেনে নেওয়ার নাম হলো ঈমান। এবার আওয়াজ দিয়া বলেন তো, ইমানদার কারে কয়? ইমানদারের কাজ কি? ইমানদারের পুরস্কার কি? আবার বুঝেন ইমানদার কারা, ইমানদারের করণীয় কি, ইমানদারের পুরস্কার কি। একটা আয়াতের ভিতরে আল্লাহ তিনটা বিষয়ে আলোচনা করেছে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, কোরআনুল কারীম সূরা হামিম সিজদা 30 নাম্বার আয়াত আপনারা যদি খোঁজেন, ওই 30 নাম্বার আয়াত খুঁজে দেখবেন আল্লাহ পাক কি বলে। আল্লাহ পাক কি বলে শোনেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা বলল রব্বুনাল্লাহ, আমাদের রব হলো আল্লাহ, সুম্মা ইসতাকামু, আমাকে রব বলার পরে যারা রুবুবিয়তের উপর দাঁড়িয়ে থাকবে, আমার আল্লাহ কয় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ ফেরেশতা নাজিল করব। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা,
তাহলে খুব ভালো করে বুঝেন এই আয়াতের আলোচনাটা ইমানদার কারা, ইমানদারের করণীয় কি, ইমানদারের পুরস্কার কি, এই তিনটা বিষয় আল্লাহ আলোচনা করেছেন। এক নাম্বার হলো ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা বলল, কি বলল? রব্বুনাল্লাহ, আমাদের রব হলো আল্লাহ। ও ফুলবাড়ি এলাকার মুসলমানেরা, জবানটা বন্ধ রাখবেন না, একটু আওয়াজ দিয়া বলেন তো আমাদের রব কে? বলেন আমাদের হায়াতের মালিক কে? আমাদের মৌতের মালিক কে? এবার আওয়াজ দিয়া বলেন তো আমাদের যিনি রিজিক দান করেন, একটু চিল্লায়া আওয়াজ দিয়া বলেন তো তিনি কে? আমাদেরকে যিনি সন্তান দান করেন, জোরে বলেন তিনি কে? সন্তান দান করেন কে? না কোনো বাবায়? কথা কয় না বাবায়? মাজারওয়ালায়? দরগাওয়ালায়? হ্যাঁ পীর বাবায়? বহু মানুষ আছে, বহু মানুষ আছে আপনাদের ভিতরে নাই, আপনারা সচেতন। বহু মানুষ আছে সন্তান হয় না, পীরের কাছে চায়, মাজারের কাছে চায়, গাছের কাছে চায়, পুকুরের কাছে চায়, কুমোরের কাছে চায়। আওয়াজ দেয়া কোন আছে না নাই? তাদের ইমান আছে না গেছে? আসতে কেন জোরে কোন আছে না গেছে? বিয়া করছে 7 বছর। কয় বছর? না আপনাকে মনে হয় খারাপ লাগতেছে, তাহলে একটা আওয়াজ দেন। বিয়ে করছে কয় বছর? 7 বছর। ফলাফান হয় না, বছর বাচ্চা হয় না, মনটা খুব খারাপ। সারা রাত্র এইভাবে, সারা রাত্র স্বামী স্ত্রী খুব কান্নাকাটি করছে। বস পরের দিন গেছে অফিসে, মনটা খারাপ। কয় স্যার মনটা খারাপ কেন? কই কি বলবো দুঃখের কথা, তোমার বাবি গত রাত্রে সারা রাত্র কান্না করেছে। কারণ কি? কয় 7 বছর হয়ে গেছে, বিবাহ হয়ে গেল, মনে হয় মা ডাকটা শুনতে পারবো না। তোমার বাবি এমন কান্না করেছে, রাত্র আর ঘুম হয় নাই, আমিও কান্না করছি, তোমার বাবিও কান্না করছে, শরীরটাও খারাপ, মনটাও খারাপ। কয় স্যার পাসপোর্ট করা আসেনি? কয় আছে তো। বাবির? কয় আছে। তাড়াতাড়ি লাগান, আজমির শরীফ যান, ওখানে যাইয়া গাছের কাছে, ওখানে বড় গাছ আছে, মাজার আছে, মাজারওয়ালার কাছে বলেন, আর গাছের কাছে লাল ফিতা বাঁধেন, আর সন্তান হয়ে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। বলেন সন্তান দেওয়ার মালিক কে? আস্তে কেন জোরে বলুন। সন্তান দেওয়ার মালিক কে? ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? মেয়ে হইলে আমরা খুশি না বেজার? কথা কয় না, খুশি না বেজার? হ্যাঁ মুখদানে কইছেন খুশি। প্রথম বিয়ের পরে মাইয়া হইছে, ফেসবুক শরীফে লেখে আলহামদুলিল্লাহ প্রথমবার মেয়ের বাপ হইলাম, একটা জান্নাতের মালিক হইছি। মানে প্রথমবার মাইনা নেই, জান্নাতের ওয়াজ শোনায়, ফেসবুকের মধ্যে লেখে দ্বিতীয়বার মাইয়া হইছে, এবার খুশি না বেজার? কথা কয় না, খুব কষ্ট হয় মাইনা নিতে। আর 3 নাম্বার যদি আবার মাইয়া হয়, তাইলে আর ফেসবুকেও দেয় না, বন্ধু বান্ধবরাও শোনায় না, আত্মীয় স্বজনরাও শোনায় না। এইরকম মুসলমানও আবার আপনার সমাজে আছে না নাই? মাইয়া হইলে রাগ হয়, মেয়ে হইলে রাগ হয়, চেহারা কালো হয়ে যায়। বহু ঘটনা বিচার আমাদের কাছে আছে, বহু তো সাইরা দেয়। কথা কোন ঠিক কিনা? আস্তে কেন জোরে বলেন ঠিক কিনা? তাহলে জোরে বিশ্বাস রাইখা কোন, ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? ছেলে দেয় কে? মেয়ে দেয় কে? তাহলে বউ সারো কেয়া? বউ সারো কেয়া? বউ কি মাইয়া বানায়? কথা কয় না, বউ বানায়। কত বড় কুলাঙ্গার! তোর তো ইমানই নাই, তোর বিশ্বাস নাই আল্লাহর উপর। কারণ ছেলেও দেয় আল্লাহ, মেয়েও দেয় আল্লাহ। কাউকে ছেলে দেয়, কাউকে মেয়ে দেয়, কাউকে শুধু ছেলে দেয়, কাউকে শুধু মেয়ে দেয়, আবার কাউরে ছেলেও দেয় না, আবার মেয়েও দেয় না। সিদ্ধান্তটা পৃথিবীর মধ্যে না, সিদ্ধান্তটা আকাশে। আওয়াজ দিয়া বলেন সিদ্ধান্ত নেওয়ার মালিক কে? আল্লাহ। তাহলে তুমি বউ সারো কে? এই পাগল, তুমি বউ সারো কে? আসলে শয়তান, আসলে শয়তান। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, জোরে বলেন আমিন। আরো জোরে কোন আমিন। আল্লাহ কি কয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এখানে হাদিসটা শেষ করতে পারি নাই,
মাইয়া হইলে রাগ হয়। অথচ সহিহ হাদিসের ভিতরে আসছে আল্লাহ যাদের প্রতি খুশি হয়, খুশি হইয়া আল্লাহ তিনটা জিনিস দান করে। জোরে বলেন কয়টা? আল্লাহ দেয় খুশি হইয়া, কিন্তু আমরা নেই বেজার হইয়া। আমরা নেই বেজার হইয়া। কোন তিনটা কই? এক নম্বর হইল, মনে করেন খুব সুন্দর মাহফিল, 2 দিন যাবত মাহফিল হইতেছে, 2 দিন যাবত মাহফিল হচ্ছে, তাফসির হচ্ছে। আমার ইউসুফ ভাই বয়ান করে শেষ করছে, আমারে প্রধান বক্তা রাখছেন, আমি মাত্র এই ওয়াজটা শুরু করছি। এই মুহূর্তে হঠাৎ করে আকাশ থেকে বৃষ্টি পড়তেছে, আওয়াজ দিয়ে এখন আমরা খুশি না বেজার? কথা কয় না, আরে কথা কন, খালি বেজার কই। আল্লাহ আর কোনো সময় পাইছে না, আর 1 ঘন্টা সহ্য হইল না, আর 1 ঘন্টা ওয়াজ করলে 1 ঘন্টা পরে আইলে তো ওয়াজ শুনতে পারতাম। এইভাবে আমরা বেজার হয়ে যাই। কথা কন ঠিক নেই? আল্লাহ কয় বান্দা আমি তোর এটা দিছি খুশি হইয়া, আমি এই রহমতের বৃষ্টিটা দিছি খুশি হইয়া, এটা বেজার হইয়া না। হয়তো তোর ওয়াজের একটু ক্ষতি হয়েছে, লক্ষ কোটি মানুষের জীব জানোয়ারের উপকার হয়েছে, আমি আল্লাহ এটা খুশি হয়ে দিছি, তুই খুশি আনে। এইটাই হলো ঈমান। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? 2 নাম্বার, বাড়িতে মেহমান আইলে আমরা খুশি না বেজার? বেজার। কথা কয় না? একবার আইলে খুশি, বছরে যদি 2-3 বার আয়ে, কথা কন টিপটি এখন, হ্যাঁ, যদি 2-3 বার আয়ে, বছরে যদি 2-3 বার মেহমান আয়ে, আমরা বেজার হয়ে যাই। কই মেহমান ঘরের দরজা ছাড়তাছই না, একজনের পরে খালি একজন আইতাছে। আমরা যারা গ্রামে আছি মোটামুটি খুশি হই, কিন্তু শহরে যখন মেহমান বেশি হয়, আওয়াজ দিয়ে এখন শহরের মানুষেরা বেজান না খুশি? খুব রাগ হয়, খুব রাগ হয়। কই আর কোনো সময় পাই না, খালি মেহমান বন্ধু বান্ধব গল্প করে। কই মেহমান একেবারে দরজাটাই ছাড়তাছে না, খালি মেহমান আইতাছে, খালি মেহমান আইতাছে, মেহমান আসে না। অথচ নবীজি বলেন মেহমান খালি হাতে আসে না। মেহমানকে খালি হাতে আসে? মিষ্টি লয়ে না, মিষ্টি লয়ে কাকাই কইছে, মিষ্টি লয়ে, ও দাদা না, দাদাই কইছে মিষ্টি লই, আর নালে ফল লই, আর নালে বিস্কুট লই। আমরা তো এইটার বাইছে তাই। নবী কয় না না, মিষ্টি আনুক আর না আনুক, ফল টল আনুক আর না আনুক, চানাচুর বিস্কিট বাচ্চাদের জন্য চিপস আনুক আর না আনুক, মেহমান খালি হাতে আসে না। মেহমান যখন আসে তোমার বাড়িতে আল্লাহ রহমত নিয়ে আসে। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। মেহমান তার রিজিক লই আয়ে, তোমারটা আমারটা খায় না, তোমারটা আমারটা খাওয়ার সুযোগ নাই। আল্লাহ কই বেজার হইস না, আমি যার প্রতি খুশি হই ওই বাড়িতে আমি আল্লাহ মেহমান পাঠাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ 1 নাম্বার বৃষ্টি দিছে, রহমতের আমরা রিসিভ করতে পারি না, আমরা বেজার। 2 নাম্বার মেহমান আসে রহমত নিয়া, এখনো আমরা বেজার। আল্লাহ কই দিছি খুশি হইয়া, তুই রিসিভ করতে পারস নাই, তুই বেজার হইছস। 3 নাম্বার, আমি যার প্রতি খুশি হই ওই বাড়িতে আমি কন্যা সন্তান, মেয়ে সন্তান দান করি। জোরে কোন সুবহানাল্লাহ। এই কন্যা সন্তানও যখন হয় তখন আমরা খুশি হইতে পারি না। আল্লাহ কয় তোরে দিছিলাম খুশি হইয়া, কিন্তু তুই নিছত এটা বেজার হইয়া। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? ওই যে বাইটা কই জায়গা, হ্যাঁ দৌড় দিছে, তারে ধইরা লই আইন না, হ্যাঁ গেল ওকে লেগে, হ্যাঁ ও এই ডরে গেছে গা না, যে হুজুরে সকলে জাগা মতো যাইতেছে, ওয়াজ মনে হয় তার শৈল্য লাগতেছে। কথা কন নাকি যাই উঠবো তার শৈল্য ওয়াজ লাগছে। কথা কন ঠিক কিনা? কি আপনারা কি আমার থইয়া যাইবেন গা? একটা মানুষ উঠলে আমার মাথাটা গরম হইয়া যায়। হে আবার তো গেছে গেছে এমুরাই, আরেকজন আবার ডাইয়া লয়ে গেছে ইশারা দিয়া। কত বড় শয়তানের শয়তান, আল্লাহ তারে হেফাজত করুক। জোরে কোন আমিন। আমি গেছি কুমিল্লা মাহফিল করতে, কুমিল্লা মাহফিল করতে গেছি, বিশাল মাঠ, ভাই জানে মাঝে মধ্যে যায়, ওখানে কিন্তু অনেক লোক হয়, বিশাল সম্মেলন হয়। তো খুব জমছে ওয়াজটা, জনগণ আমার কইতাছে কোনোভাবেই ছাড়তো না। 2 ঘন্টা ওয়াজ করে লেছি, কোন দিয়ে জানটা যাইতেছে গা, কয় আরো বলে 1 ঘন্টা করণ লাগবো। মিজাজটা কি খারাপ হয়? আমি কইছি ঠিক আছে, যদি ওয়াদা দেন সবাই থাকবেন তাইলে আমি জান ওয়াজ করবো, যা আছে কপালো রিস্ক নিয়ে ওয়াজ করবো। সবাই ওয়াদা দিছে। আমি কই কেডা কেডা যাইবেন গে, একটু হাত উঠাইছেন। একটা লোক হাত উঠায় নাই, তাইলে বোঝা গেছে সবাই, কথা কয় না, সবাই থাকবো। হঠাৎ করে দেখি মাঝখান থেকে এক মুরব্বী উঠে গেছে জায়গা। আমি কই কাকা কই যান? কয় যাই না। আমি দেহি যাইতেছে, কাকা কই যান? কয় যাই না। এই কাকা আপনি যাইতেছেন গা? কই যায়? কয় আমি যাই না।
কাকাই অমরাদা গইরা ওই গেটটা গইরা বাইরে এমরে দেখি ছবি মারে, ছবি বুঝছেন তো, ছবি দেয়। আবার আমি চাইলে এমনি জায়গা আড়ালে জায়গা তা আবার ছবি দেয়। আমিও কই আজকে দেখবো কাকাই কি করে। তখন আমি যখন বারবার চাই, কাকাই বা ডর ভাঙ্গা গেছে, কয় এই আব্দুর রহমান তুই কই? কয় কাকা আসি। কয় আমার লাইটটা রয়েছে, আমি যাইতেছি আবার সময় আমার লাইটটা লই আইস। কয় আমার লাইটটা লই আইস, লাইটটা কোন তো? তাইলে কি কাকায় এই যে গেছে গেছে, কাকায় তো ওই সময় কইলে এই পারতো, কয় যায় না বলে। এরপরে আবার এনে দেয় বান ধরে, মানে লাইটটা নিতে আর মন নাই আর কি। লাইটটা বলে পেয়ে গেছে, আব্দুর রহমানে ডাক দিয়া কয় আমি যাইতেছি কে, তুই আমার লাইটটা লই আইস। তা আপনারা কি এরকম করবেন নাকি? কথা কয় না, এরকম করবেন? আপনারা থাকবেন না ভাগবেন? তা তাকবীর লাগান তো, লিল্লাহি তাকবীর। না দেখি আজকে মাহফিলে আমার ভাই ওয়াজ করতেছিল যে একটু মুরব্বী মানুষ বেশি, কারা কারা আজকে দেখি কোন দলের লোক বেশি, কারা কারা বিয়ে করেন নাই তো হাত উঠান তো, কারা কারা বিয়ে করেন নাই তো হাত উঠান নাই, বিয়ে করেন নাই কারা? এই হাত উঠাও নাকি তুমি? হাত উঠাও, এই তুমি হাত উঠাও। কারা কারা বিয়ে করছে না হাত উঠাও না বাবা? বিয়ে যারা করছো না হাত উঠাও, শরমের কিছু নাই। আরে ভালো কইরা উঠান, সোজা কইরা। ভালোই তো আছে, আমি তো ভাবছিলাম সব বুড়া মানুষ, এখন যে জোয়ান মানুষও আছে। জোরে কন্যা মার হাবা। আচ্ছা হাত নামান। এবার কাটা কাটা বিয়ে করছেন হাত উঠাইন। এ খুশি কি? ওই যে কাকাই দুই হাত উঠাইছে, দুইটা লইছে মনে হয়। এই কাকাই এবার নামাই লইছে, আর একটা উঠান, একটা একটা। আপনি কি লেগে বিয়ে করছেন না? বিয়ে করেন নাই? কোনো কষ্ট আছে? ও করছে করছে, হাত উঠান তাহলে কাকা, একটা হাত উঠান। দাদা আছে নাকি? এ মাশাআল্লাহ। এই পোলাপান ভাই তুমি নামা, তুমি বিয়ে করছো না? দাদা মাশাআল্লাহ, হাত নামান, হাত নামান। এবার একটা তাকবীর লাগাইমু, দেখবো কাগর আওয়াজ বেশি জোরে হয়। এই বাবা যারা বিয়ে করছেন তারা কোনো আওয়াজ দিয়েন না, যারা বিয়ে করছে না তাদের আওয়াজটা শুই না। দেখি আজকে ওয়াজ কতক্ষণ চলবো, আমি একটু টেস্ট করে নিই, তারপরে নিয়ে ওয়াজ শুরু হইব। অন ওয়াজ তো শুরুই হয়েছে না। জোরে কন্যা মার হাবা। 40 মিনিট বাট, 1 ঘন্টা আর 2 ঘন্টা নাই। ওয়াজ যাচ্ছে কয় ঘন্টা চলবো কোনো হিসাব নাই। জোরে কোন মার হাবা। এই যারা বিয়ে করছেন না তারা শুধু তাকবীর লাগাবেন, আপনাদের পরে সুযোগ দিব। দেখি এগর কেমন জোর আছে। লিল্লাহি তাকবীর। আপনি কইছেন কি লিগা? যারা বিয়ে করছে না এরা দিব, এরা আপনি করে পরে দিব। এই একটা তাকবীর লাগান, লিল্লাহি তাকবীর। আবার কইছে, আবার কইছে। আরে ও করেন নাই? কয় কি? ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই যে তোমাকে আরেকটা চান্স দিতেছে, আইরা যাইও না। আমার বাবা দাদা গুলোকে আইরা যাইও না, আপনারা চুপ থাকেন। আবার দেখি এবারে আরেকটা চান্স দিয়া, এই যারা বাইরে আছো জুয়ান তাড়াতাড়ি আয়, লাস্টে আবার কিন্তু একটা দেওয়াইমু, আইরা গেলে কিন্তু সুযোগ নাই। যারা বিয়ে করছেন না শেষ সময়ে আবার জানাই দেন, লিল্লাহি তাকবীর। এটা হলো যারা বিয়ে করছে না এগোর আওয়াজ। এবার তোমরা চুপতা হও, দেখি ফাইনাল খেলাটা কেডা খেলে। আমার মুরব্বী বাবা যেটা দেখি জিতে কেডা, জিতে কেডা। এইবার দেখি তোমরা চুপতা হও, জিতে কেডা দেখি। আপনাদের সুযোগ দিলাম যারা বিয়ে করছেন, লিল্লাহি তাকবীর। 5 মিনিটে গোল খেয়ে লেছে, খেয়ে লেছে 5 মিনিট। আরো তো সময় 2টা সামনে রয়েছে, কতক্ষণ লাগে? গেছে। আবার একটা তাকবীর লাগান দি, লিল্লাহি তাকবীর। 2-0 2-0 হয়ে গেছে। এইবার লাস্ট সুযোগ। কাকা দাদা এইবার জীবনের সব শরীরের শক্তি একত্রিত কইয়া, ওই যে সুযোগ পাইয়া দানোর কথা কইছিলেন, নৌকার কথা কইছিলেন, দাড়িপাল্লার কথা কইছিলেন, এইভাবে হাত পাকার কথা কইছিলেন, এইবার জোরে একটা তাকবীর লাগান। জীবনের সব জোর একসাথে করে গলার আওয়াজ একত্রিত করে মুরব্বীরা শুধু লাগান, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। 3-0 আছে না? জাগা আমরা নিজেরা নিজেরই তো আড়াই টারা লাভ নাই, এই তো অঙ্গ নাতিপুতি। কথা কন না, আর গোল দেওয়া যেত না, তাহলে শরম পাইব। কথা কয় না, তাইলে কি পাইব? এখন বুঝা হন না, আগামীতে যখন মাহফিল হইবা তোমরা বেশি লোক লই আইবা, ঠিক আছে তো ইনশাল্লাহ?
আজকে ধরাটা খাইছো ঠিক মতো। এই জন্য আমরা সবাই মিলে, যারা বিয়ে করছি, যারা বিয়ে করি নাই, জুয়ান বুড়া সবাই একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে, কণ্ঠে কণ্ঠে মিলিয়ে আমরা আকাশ বাতাস মুখরিত করে আল্লাহর বরত্ব ঘোষণার একটা তাকবীর দেব। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহ যেখানে, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, ভালো এনার্জি আছে। জোরে কর না মারহাবা, আরো জোরে কর না মারহাবা। বুঝছি, এলাকাটা জোর বাইরা, মানে আপনাকে জোর যে আছে এবং বেশি আছে এটার প্রমাণ দিলেন। বুঝছি, আমার মনে হয় আরো একটু আধা ঘন্টা খাটাইবেন আর কি। আপনাদের আওয়াজ শুনে মনে হইতেছে মজার আলোচনা হইতে ঢুকি নাই। কোরআনের আয়াত তো আয়াত, তারপরে ব্যাখ্যা হইব। জোরে কন মারহাবা। তাইলে বলছিলাম আল্লাহ একই আয়াতের ভিতরে ইমানদার কারা, ইমানদারের করণীয় কি, ইমানদারের পুরস্কার কি, এই তিনটা বিষয় এক আয়াতের ভিতরে আমার আল্লাহ আলোচনা করেছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা হামিম সাজদার 30 নম্বর আয়াত নাযিল করে জানাই দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলল আমাদের রব হলো আল্লাহ। ও জোরবাড়ি এলাকার মুসলমানেরা, আরেকবার জোরে আওয়াজ দিয়া বলেন তো আমাদের রবকে। আল্লাহ বলে, বান্দারে শুধু জবান দ্বারা বললেই ইমানের দাবিতে সত্যবাদী হওয়া যায় না। আমি আল্লাহকে যদি শুধু জবান দ্বারা বলল আমার রব হলো আল্লাহ, আল্লাহ বলে শুধু জবান দ্বারা বললেই ইমানের দাবিতে সত্যবাদী হওয়া যায় না। আমরা বললাম আল্লাহ আমরা ইমানের দাবিতে সত্যবাদী হতে চাই। আল্লাহ বলেন ইমানের দাবিতে যদি সত্যবাদী হতে চাও, আল্লাহ বলেন তাহলে সুম্মাস্তাকামু, আমাকে রব বলার পরে এই রববিয়াতের উপর দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে হবে। আমাকে রব বলার পরে এই রববিয়াতের উপর শক্তভাবে দাঁড়িয়ে থাকতে হবে। যদি তুমি দাঁড়ায় থাকতে পারো তাহলে তোমার পরিচয় হলো মুমিন। আর মুমিনদের সম্পর্কে আল্লাহ বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। একটু আওয়াজ দিয়া বলেন তো মুমিনদেরকে যিনি সাহায্য করেন তিনি কে? মাত্র তাফসিরের দিকে যাইতেছি, যাইমো না শেষ করে দেব? আমার বন্ধুগণ, মুমিন কারা, মুমিনদেরকে আল্লাহ কেমনে সাহায্য করে এইটা বুঝাইবার জন্য কোরআনের আরেকটা আয়াত পড়া লাগবে। ওই আয়াতটা হলো সূরা আল বাকারার 124 নম্বর আয়াত। এই সূরা আল বাকারার 124 নম্বর আয়াত পরে পরে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন মুমিন কারা, মুমিনদেরকে আল্লাহ কেমনে সাহায্য করে বুঝাইবার জন্য বলছি। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া ইয বিতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাঈলুকা লিন্নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি ক্বালা লা ইয়ানালু আহদিয যালিমিন। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। এই সূরা আল বাকারার 124 নম্বর আয়াত আল্লাহ পাক নাজিল করলেন তখন আমার নবীজির উপর কাফের বেঈমানেরা চড়াও হলেন যখন। সাহাবায়ে কেরাম আমার নবীজি আহারে এমন ভাবে কোণঠাসা হয়ে গেল, কোরআনের কথা বলতে পারে না, ইসলামের কথা বলতে পারে না। ঠিক এমন সময় আল্লাহ পাক সূরা আল বাকারার 124 নম্বর আয়াত নাজিল করে আল্লাহ পাক শোনায়, নবী গো, ও নবী আপনি মন খারাপ করবেন না, ও নবীজি আপনি কষ্ট পাবেন না, ও নবীজি আপনি দুর্বল হবেন না। আপনার পূর্বে একজন নবীর ঘটনা আপনাকে শোনাই। ওই নবীর নাম হলো ইব্রাহিম। ইব্রাহিম এমন ভাবে ঈমানের পরীক্ষা দিয়েছে,
আমার ইব্রাহিম ইমানের পরীক্ষা এমন ভাবে দিয়েছে, সবগুলা পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম 100 100 থেকে 100 নাম্বার পাইয়া ইব্রাহিম আলাইহিস সালাম ফার্স্ট হয়ে গেছে। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। তবে তাফসীরের ভিতরে আসছে অসংখ্য পরীক্ষার ভিতরে বড় বড় পরীক্ষা হলো 5টা। জোরে বলেন কয়টা? 5টা। আরো জোরে। 5টা। সবাই কম? 5টা। বড় বড় পরীক্ষা হলো 5টা। এই তুমি কও না কে? বড় বড় পরীক্ষা হলো 5টা। 1 নাম্বার হলো আগুনের পরীক্ষা। ও বন্ধু, ইব্রাহিম আলাইহিস সালামের কোনো দোষ ছিল না, ইব্রাহিম আলাইহিস সালামের কোনো অপরাধ ছিল না। শুধুমাত্র তাওহীদের ঘোষণা দেওয়ার কারণে, কালিমার ঘোষণা দেওয়ার কারণে, ইসলামটা প্রচার করার কারণে কাফের বেঈমানেরা, বিশেষ করে নমরুদ এমন ভাবে রাগান্বিত হলো। তাফসীরে মারিফুল কোরআন আমি যখন পড়লাম, সেখানে লেখা আছে 60টা তোসা করে বাউন্ডারি দেওয়া হলো। ওই বাউন্ডারির ভিতরে আগুন জ্বালানো হলো, আর আগুন জ্বালায়া ইব্রাহিম আলাইহিস সালামকে হাজির করা হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো, ইব্রাহিম বলো বলো, তুমি তাওহীদের দাওয়াত দিবা না, কালিমার দাওয়াত দিবা না? ইব্রাহিমকে কোনোভাবে যখন থামিয়ে রাখা যায় না, সিদ্ধান্ত নিল ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ফেলে দেওয়া হবে। তাফসীরের ভিতরে আসছে আগুনের সামনে ইব্রাহিম নবীকে নেওয়া হলো। গ্যালারিতে লক্ষ লক্ষ মানুষ তাকায় আছে। ইব্রাহিমকে কিভাবে আগুনের ভিতরে পুড়ে দেওয়া হয়, ইব্রাহিমকে কিভাবে আগুনের ভিতরে ফেলে দেওয়া হয়। ইব্রাহিমকে আগুনের সামনে নেওয়ার পরে ইব্রাহিম নবীর চেহারাটা কালো হয় নাই, চেহারাটা মলিন হয় নাই, চিন্তার কোনো চাপ নাই। ওই আগুনের দিকে তাকায়া ইব্রাহিম আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাসে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নমরুদের মাথা খারাপ, কয় যেইভাবে হাসে, হাইসা হাইসা যদি আগুনে ঝাঁপ দেয়, গ্যালারির লোকেরা সন্দেহ করবে। তাই সবাই পরামর্শ করল, ইব্রাহিম আলাইহিস সালাম, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, ইব্রাহিম আলাইহিস সালামকে অপমান করে চেহারাটা কালো বানায়া লজ্জা দিয়া তারে আগুনের ভিতরে ফেলতে হবে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব একটা কিতাব লিখেছেন, এই আয়াতের ব্যাখ্যায় আমি সেখানেও পড়ছিলাম, তিনি সেখানে লিখেছেন, আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নাকি আগুনের ভিতরে ফেলে দেওয়া হবে, তাকে লজ্জিত করার জন্য, অপমান করার জন্য এবার সংসদে একটা আইন পাস হলো। ওই আইনটা হলো ইব্রাহিম আলাইহিস সালামকে হাজার হাজার মানুষের সামনে উলঙ্গ করা হবে, ন্যাংটা করা হবে। ন্যাংটা করে যদি আগুনের ভিতরে ফেলা দেওয়া হয়, তাহলে হাজার হাজার মানুষের সামনে তার লজ্জা হবে, তার চেহারা কালো হবে। যেই কথা সেই কাজ, আইন পাস হয়ে গেল। ইব্রাহিমকে ল্যাংটা কইরা মানুষের সামনে আগুনে ফেলে দাও। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, এই আইন পাস করা হলো, কিন্তু আইনটা বাস্তবায়ন করার কোনো লোক পাওয়া যায় না। নমরুদ কয় তুমি যাও, কয় আমি পারবো না, কয় তুমি যাও, কয় আমার সাথে সম্পর্ক ভালো, কয় তুমি যাও, কয় না আমিও পারবো না। সবাই মিলে কয় নমরুদ আপনি যান, আপনি আমাদের রাজা, কয় না আমিও পারবো না। কয় তাইলে আইন পাস করছেন, বাস্তবায়নটা করবে কে, ন্যাংটাটা করবো কে? নমরুদ আবার ডাক দিয়া বলে, এই শোনো, তোমাদের কারো যাওয়া লাগবে না, সন্তানটা যার, নঙ্গিটা খোলার দায়িত্বটা নিতে হবে তার। ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম হলো আজর কুমার। আমার বন্ধুগণ, এবার বলা হলো যাও যাও, তুমি যাও, তোমার সন্তানের নঙ্গিটা খোলো। যেহেতু রাষ্ট্রীয় ফরমান জারি হয়েছে, আমার বন্ধুগণ, লঙ্গিটা খোলার জন্য যখন ইব্রাহিমের বাবা সামনের দিকে অগ্রসর হলেন, এমন সময় ইব্রাহিমের চেহারাটা কালো হয়ে গেছে। আহারে, মনের অজান্তে চোখ থেকে দর দর করে পানিগুলা পড়ছে। তাফসীরের ভিতরে আসছে কারণ কি? এতক্ষণ কান্দে না, এখন কান্দে কারণ কি? এখন কান্দার কারণ হলো ইব্রাহিম ডাক দিয়ে কয়, আল্লাহ,
মালিক, পৃথিবীর জমিনে সন্তান যখন বিপদে পড়ে যায়, পৃথিবীর কেউ যদি আগায় না যায়, অন্তত বাবা জীবন বাজি রাইখা হলেও সন্তানের পক্ষে আগায়। আল্লাহ, আমি কেমন বাবা পাইলাম। আমার বাবা আমাকে হেফাজত করার জন্য তো আসি না, বরং কেউ যখন আমার লুঙ্গিটা খোলার জন্য আসে, আমার বাবা আসতেছে। বুঝতে পেরেছি দুনিয়ার জমিনে বাবাও আপন না, বুঝতে পেরেছি দুনিয়ার জমিনে মা আপন না। আল্লাহ তো কোরআনেই বলে দিলেন, আমার ভাই কিয়ামতের আলোচনা করছিলেন, আখিরাতের আলোচনা করছিলেন। আল্লাহ তো জানাই দিলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বুঝতে পেরেছি আমার মা আপন না, বাবা আপন না। আল্লাহ ডাক দিয়ে কয়, ইব্রাহিম, বাবা যদি আপন না হয় রে, বল কে আপন? ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আল্লাহ তুমি ছাড়া আপন আমার আর কেউ নাই। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, রে জিবরাইল, আমার ইব্রাহিম কয় মা আপন না, বাবা আপন না, আমি নাকি আপন? ইব্রাহিম রে, এখন ন্যাংটা করতে চায় তার বাবা, নমরুদ চায় তাকে অলঙ্গ করে অপমান করবে, আর আমি আল্লাহর সিদ্ধান্ত হলো ইব্রাহিমের লুঙ্গি খোলার মাধ্যমে ইব্রাহিমকে আরো সম্মানিত করব। চিৎকার মেরে জোরে বলেন না আল্লাহু আকবার। একটু আওয়াজ দিয়া বলেন তো, আমার আল্লাহ পারে কি পারে না? আজ থেকে জোরে বলেন, আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই? আজর কুমার আস্তে করে যাইয়া চক্ষুটা বন্ধ করে রাষ্ট্রীয় ফরমান পালন করতেই হবে। আস্তে কইরা যখন দিছে লঙ্গিটা দইরা টান টান দেওয়ার সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন ইব্রাহিম আলাইহিস সালামকে জান্নাতি পোশাক পরাই দিছে। আমার বন্ধুগণ, গ্যালারিতে যারা ছিল সব তো বোকানা, গ্যালারিতে যারা ছিল তারা তো বোকানা। আজর কুমারের হাতে লঙ্গি, কিন্তু ইব্রাহিমের শরম দেখা যায় না। জোরে আওয়াজ দিয়া বলেন তো, হেফাজত করেছেন কে? আস্তে নয়, জোরে বলুন কে? গ্যালারিতে যারা ছিল তারা কয়, হা ইব্রাহিমের দাওয়াত সত্য, ইব্রাহিম নিজেও সত্য, ইব্রাহিমের আল্লাহ সত্য। এই দৃশ্য দেখা কয়েক হাজার মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আচ্ছা বলেন তো, এখন নমরুদের জ্বালা বাড়ছে না কমছে? হায় হায়, কথা কয় না, বাড়ছে না কমছে? জ্বালা রে জ্বালা, হায় রে জ্বালা। আমি চাইছিলাম ডাকি, আর হইছে ডাকি। আল্লাহকে, এই তুই কারা চাওয়ার, তোর চাওয়া চাওয়া না, আমি আল্লাহ যা চাই ওইটাই চাওয়া, ঠিক কিনা? আমি আল্লাহ যা চাই ওইটাই তো চাওয়া, মানুষের চাওয়া কোনো চাওয়া না, আমার আল্লাহর চাওয়া হলো চাওয়া। আমরা চাই অনেক বড় ব্যবসায়ী হইব, হইতারি না। আমরা চাই 100 বছর বাঁচবো, আমরা বাঁচতে পারি না। আমরা চাই সুখ শান্তি অনেক করব, পারি না। অসুখ বসুখ হয়, তাইলে বোঝা গেল বান্দার চাওয়া চাওয়া না, আমার আল্লাহর চাওয়া, ওইটাই হলো আসল চাওয়া। একটু আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? এই দৃশ্য দেখা কয়েক হাজার কালিমা পয়রা মুসলমান। নমরুদের জ্বালা আরো বাড়ছে। এটার উপরে রাখা যাবে না, তাড়াতাড়ি তারে আগুনের ভিতরে ফালাম। তাফসীরের ভিতরে আসছে, এইবার যখন আগুনের ভিতরে ফালাই দিবে, ইব্রাহিম নবী দুনিয়ার কোন মানুষের কাছে সাহায্য চায় না। আপনারা বলেন তো, সাহায্য করার মালিক একজন, একটু চিল্লায় আওয়াজ দিয়া বলেন তিনি কে? এই ইউনুস নবী মাছের পেটে গেলেন, যিনি বাঁচাইছেন, বলেন তিনি কে? মাছের পেটে যাই আমার আল্লাহরে বলে না,
মাছের পেটের ভিতরে যাইয়া ইউনূস আলাইহিস সালাম তাফসীরের ভিতরে আসছে একটা মাছ আর একটা মাছের খাইছে, তাইলে বোঝা গেল ইউনূস নবী একটা মাছের পেটে না, ইউনূস নবী দুইটা মাছের পেটে। দুইটা মাছের পেটে যাইয়া ইউনূস আমার আল্লাহরে বলে নাই, ওই মাছের পেটে যাইয়া আমার আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে জানায়, ইউনূস আমার মাছের পেটের ভিতরে যাইয়া বলে নাই, ইউনূস মাছের পেটে যাইয়া কি বলে? যারা পারেন আমার সঙ্গে পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পড়েন না, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ। আল্লাহ ডাক দেয়া কয়, ইউনূস মাছের পেটে যাইয়া আমি আল্লাহরে ভুলো নাই। আমি আল্লাহ কেমনে তোমারে বলি? আল্লাহ আরেকটা আয়াত নাজিল করে আমাদেরকে জানাই দেয়, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহকে ইউনূস আমারে বলো নাই, আমি আল্লাহ কেমনে বলি? আল্লাহ ডাক দেখে, ইব্রাহিম ও ইব্রাহিম আমি আল্লাহরে বলো নাই, তোমার কোনো ভয় নাই। নমরুদ তোমার আগুনের ভিতরে ফালাইতে যায়। তাফসীরের ভিতরে আসছে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনের ভিতরে ফেলে দিবে, ঠিক এমন সময় আল্লাহ কোরআনকে অর্ডার করে, ডাইরেক্ট কোরআনের আয়াত। আল্লাহ কি বলে? আল্লাহ আগুনকে ডাক দিয়া বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ ডাক দিয়া কয়, আগুন আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যা। ও ফুলবাড়ি এলাকার মুসলমানেরা, আমার বাবাজিরা, আস্তে নয় জোরে আওয়াজ দিয়া বলেন, আগুন শুনে একজনের কথা একটু চিল্লায় আওয়াজ দিয়া বলেন তো তিনি কে? আগুন কি আল্লাহর কথা শোনে কি শোনে না? আস্তে কেন জোরে বলেন, শোনে কি শোনে না? আগুন আল্লাহর কথা শোনে। আগুন যদি আল্লাহর কথা শোনে, একটু আওয়াজ দিয়া বলেন, বাতাস শোনে কার কথা? শাখা পোশাখা হয়ে যেতেছে, আওয়াজ একটু লম্বা হয়ে যেতে কষ্ট হইব না তো? বাতাস শোনে কার কথা? তাফসীর থেকে বলি একটা ঘটনা শুনুন। আমার বন্ধু, আমার বাবাজিরা তাফসীর থেকে শোনাই, সুলাইমান নামক একজন নবী, মাশাআল্লাহ দেখছেন ফার্ম মানে এটা দিয়া ফার্ম দিতেছে যে ওয়াজ করেন আরো করেন, মানে জোরে কোন মারহাবা, মানে এটা দিয়ে আমারে বসছি তো, মানে মুখটা না কই একটা ফার্ম মারলো, কই চা দিছি চা খান, গলাটা ঠিক করেন আরো লম্বা ওয়াজ করেন, বক্তা মানুষ তো বুঝা লাইছে, জোরে কোন মারহাবা। আসলে কি আপনাদের কষ্ট দিলাইতেছি? জোরে কোন মারহাবা। কই কি কই আইলাম গো ভাই, আমি তো ভাবছি লোক শোক হইতো না, ছোট মোটো একটা মাহফিল হইব, 1 ঘন্টা কথা কই আইমু, কিন্তু ময়মনসিংহের লোকেরা তাফসীরের এত পাগল এটা আমার জানা ছিল না। জোরে কোন মারহাবা। এই ফুলবাড়ি অনেকটা মাহফিল আপনি আনছেন, সামনে বদনামটা কইয়ে দিই, আজকের মাহফিলটা সেরা মাহফিল। জোরে কোন মারহাবা। আরো কয়টা আইছে আজকের, আবার কই না আপনি অন্যটির বদনাম কইছেন? বদনাম না, যেটা বাস্তবতা এটা তো কই কল লাগবো, সব থেকে সেরা হয়। আবার এটাতে ভালোও তো একটা হইতারে, কথা কয় না তো। আজকের শ্রোতাগুলা পাইছি সব 1 নাম্বার, 2 নাম্বার কোন শ্রোতা না। একটা পাইছিলাম ওইটা গেছে গা, আলহামদুলিল্লাহ। একটা পাইছিলাম ওইটা গেছে গা, আপনারা সব 1 নাম্বার। জোরে কোন মারহাবা। একটা তাকবীর লাগান না, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন। মাত্র শুরু হইছে, কুম্বালা যে শেষ হইব, অসুবিধা নাই তো? বাড়ির দরজা লাগাই দিত না তো? দরজা খুলবো তো?
জোরে কোন মারহাবা। ও মহিলারা বলে সব আইছে। আমার ভাই আমাকে বলছিল যে হুজুর আপনারা, হ্যাঁ কইছে কই অনেক মহিলারা আইছে, আমার আবার দেখায়ও আনছে এক ভাই, খাওয়ায় টাওয়ায়া দেখায় আনছে। আবার আরেকটা মজার কথা কই, কাগর বাইজানি খাইছে কেন আছে নাকি কই আত্মা দেখি আপনার আইসে জাগা আছে এনে ঢুকছিল। এই যেই ভাই খাইছি আমি খাইয়াটাইয়া কইলাম ভাই খাইছি যে এটা কি আসলে মমিন সিংহের মাঝে পাক করছে না কেঙ্গ ডাহা গাজীপুরের মাঝে পাক করছে? কয় না মমিন সিংহের মাঝে পাক করছে। আমি কই একেবারে আজকের খাওনটা মমিন সিংহের খাওন খাই নাই, একেবারে ডাহা গাজীপুরের খাওনটা খাইছি। জোরে কর না মার হাবা। মানে আজকে সব এক নাম্বার, আজকে কোনো 2 নাম্বার নাই। আরেকবার তাকবীর লাগায় লন সামনের দিকে যায়, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। আগুন শোনে কার কথা? আরো জোরে কোন না, আগুন শোনে কার কথা? ওই আগুনের ভিতরে তাফসীরের ভিতরে আসছে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাখছে 40 দিন। জোরে কোন কয় দিন? মানে আল্লাহ তাআলা ইব্রাহিম নবীরে নমরুদের এই আগুনের মধ্য দিয়া, আল্লাহ তাআলা নমরুদের এই আগুনের মধ্য দিয়া ইব্রাহিম আলাইহিস সালামকে স্থানীয় নেতা থেকে আন্তর্জাতিক নেতা বানাই দিছে। জোরে কোন না আল্লাহু আকবার। কেমনে আন্তর্জাতিক নেতা বানাইছে উদাহরণটা আমারে দিয়ে দিই। আচ্ছা কোন তো, আমারে যদি পুলিশে ধরে, আমারে যদি জেলখানায় লইয়া যায়, তাইলে কি আমার শুধু এলাকায় পরিচিতি বাড়বো না পেপার পত্রিকায় লেখার কারণে গোটা বাংলাদেশ নয় গোটা পৃথিবীতে পরিচিত বাইরে যাইব যে আব্দুল হান্নান বেলালিরে পুলিশ এরেস্ট করছে, এরেস্ট করে জেলখানায় ঢুকাইলে আমার পরিচিতি কমতো না বরং আরো বাইরে যাইব। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? যেটা আমরা দেখছি আলমগড়ে ধরছে, জেলখানায় নিছে, আমার বন্ধুগণ বিভিন্ন ভাবে নির্যাতন করছে। আল্লাহর কসম জাগরে চোর আর ডাহাত বানাইছে। এইগুলো চোর না ডাহাত না, জেলখানায় নেওয়ার কারণে আলেমের মর্যাদা এত বাড়ছে। আগে যদি লোক হয়তো 10,000, এখন হয় 20,000। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে ঢুকায়া আগুনের ভিতরে ঢুকায় আল্লাহ কয় এই আমার খেলা তো বুঝোস না, নমরুদ তোর টাকা পয়সা দিয়া তোর সৈন্য টন্য দিয়া আগুনের মধ্যে ফালাইছ, পইরা লাবি। আর আমি আল্লাহ সিদ্ধান্ত হলো আগুনের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামের সম্মান মর্যাদা পরিচিতি স্থানীয় নেতা থেকে আন্তর্জাতিক নেতা বানাইমু। জোরে কোন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম যেদিন নাকি আগুন থেকে বাহির হবে, আগুন থেকে বাহির হওয়ার পরে আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, সারা পৃথিবীর বড় বড় সাংবাদিকেরা আসছে। সাংবাদিকেরা আইসা ইব্রাহিম আলাইহিস সালামকে প্রশ্ন করছে 3টা। জোরে আওয়াজ দিয়া বলেন কয়টা? 1 নাম্বার প্রশ্ন হলো ঈমানের সাথে সম্পৃক্ত। 1 নাম্বার প্রশ্ন বললেন, ইব্রাহিম আগুনের কাছে আমরা কেউ যেতে পারি নাই, ইব্রাহিম রে আগুনের মধ্যে তুমি বাঁচলা কেমনে? ইব্রাহিম আলাইহিস সালাম কয় আমি বাঁচি নাই, আমারে আগুনের ভিতরে বাঁচাইছে একজন। একটু চিল্লায়া আওয়াজ দিয়া বলেন তিনি কে? কেউ বাঁচতে পারে না, আমরা কেউ বাঁচতে পারি না, আমাকে একজন দয়া কইরা বাঁচায় রাখছে। বলেন তো তিনি কে? 2 নাম্বার প্রশ্ন, ইব্রাহিম এবার তুমি বলো আগুনের কাছে কেউ যেতে পারি নাই, আমরাও না, তোমার মা বাবাও না, তোমার শুভাকাঙ্ক্ষী দলের লোকেরাও না, ইমানদারেরাও না। ইব্রাহিম রে আগুনের ভিতরে তুমি কি খাইছো? ইব্রাহিম আলাইহিস সালাম কয় 40 দিন তো মানুষ না খায়া থাকতে পারে না, আমার আল্লাহ মেহেরবানি করে 40 দিন আগুনের ভিতরে আমার আল্লাহ পাক আমারে জান্নাতের খাবারের ব্যবস্থা করে দিয়েছে। 3 নাম্বার শেষ প্রশ্ন, তারপরে আরো মজার আলোচনায় যাবো আমার বন্ধুগণ। 3 নাম্বার শেষ প্রশ্ন, ইব্রাহিম আগুনের মধ্যে যে ছিলা তুমি কেমন ছিলা? আমরা তো কাছেই যেতে পারি নাই, আকাশ দিয়া পাখি গেলে ওই পাখিগুলা পড়ে যেত, এত আগুনের তাপ ছিল, তুমি কেমনে বাঁচলা? তুমি কেমন ছিলা? তোমার কি কষ্ট হয় নাই? বা তুমি কেমন সুখে ছিলা? ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দেয়, আমাকে জানতে চান আমি কেমন ছিলাম? আমি বলতে পারবো না, তবে আগুনে যাওয়ার আগ পর্যন্ত যে লম্বা হায়াত পাইলাম, এই লম্বা হায়াতের
সুখ আর শান্তি যদি এক পাল্লায় দেওয়া হয়, আর 40 দিন যে আগুনের ভিতরে ছিলাম, এই আগুনের সুখ আর শান্তি 40 দিনের যদি আরেক পাল্লায় দেওয়া হয়, আমার লম্বা হায়াতের নয়, ওই 40 দিনের সুখ আর শান্তি আমার কাছে অনেক বেশি মনে হয়েছে। তাহলে বোঝা গেল আল্লাহ যদি চায় তাহলে আগুনের ভিতরেও শান্তি দিতে পারে। আওয়াজ দিয়ে এখন আল্লাহ পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? তাহলে 1 নাম্বার পরীক্ষা, আগুনের পরীক্ষা, 100 নাম্বার পাইয়া ইব্রাহিম আলাইহিস সালাম ফার্স্ট হয়ে গেছে। আমার বন্ধুগণ, সূরা আল বাকারার 124 নাম্বার আয়াতের তাফসীর। এই 5টা পরীক্ষা থেকে একটা শোনাইলাম, আরো 4টা বাকি আছে। আজকে আমি এই 4টা শোনাবো না, যেহেতু আমার আয়াতের মাত্র একটা অংশ নিয়ে আলোচনা করলাম। 2টা শর্তের বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন। 1 নাম্বার হলো ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনলো। ঈমানের ব্যাখ্যায় বলতেছিলাম, আর ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত গেলাম। এবার আসুন একটু সামনে চলে যাই, যেহেতু আলোচনাটা শেষ করতে হবে, আমাকে ঢাকা যেতে হবে, তাই লম্বা করব না। 2 নাম্বার হলো আল্লাহ কয় ঈমান আনার পরে ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে যারা নেক কাজ করবে, একটু আওয়াজ দিয়া বলেন তো জান্নাতের মালিক যিনি করে দিবেন তিনি কে? সমস্ত মুফাসসির, সমস্ত মুহাদ্দিস, সমস্ত উলামায়ে কেরাম সবাই একমত, ঈমান আনার পরে 1 নাম্বার নেকের কাজের নাম হলো নামাজ। বলেন, ঈমান আনার পরে 1 নাম্বার নেকের কাজের নাম কি? আজকে তো সময় পাইলাম না, 9টায় দিলে লম্বা আলোচনা করা যায়। ও বন্ধু, শুধু শিরোনামটা শোনাই দেই। এইটা যদিও হাদিস না, এটা যেহেতু আমলের বিষয় না, তাই শুধু একটু শোনাই মাঝখান থেকে। এই পর্যন্ত পুরা সহিহ বর্ণনা শোনাইলাম, কোনো জয়ীফ কথা বলি নাই। এইবার একটা ইতিহাস শোনাই। আগারও বলছে এটা কোরআন না হাদিস না, এইটা হলো ইতিহাস। যেহেতু আমলের কোনো বিষয় না, তাই শুধু একটা ইতিহাস বলি। ও বন্ধু, নামাজ হলো 5 ওয়াক্ত। জোরে বলেন কয় ওয়াক্ত? আরো জোরে বলেন কয় ওয়াক্ত? আমি বলি ফজরের নামাজ, যোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ঈশার নামাজ। জোরে কোন মারহাবা। ও বন্ধু, আবার বলছে এটা হলো নামাজের ইতিহাস। এটা সহিহ বর্ণনা না বা সহিহ হাদিস না। এইটার ওয়াজ আমি করব না, শুধুমাত্র আপনাদেরকে টাচ দিয়ে আমার সহিহ হাদিসে চলে যাব। আমার বন্ধু, নামাজের ইতিহাসটা শোনাই। ও বন্ধু, ফজরের নামাজ সর্বপ্রথম পড়েছিলেন হযরতে আদম নবী, যোহরের নামাজ সর্বপ্রথম পড়েছিলেন হযরতে ইব্রাহিম নবী, আসরের নামাজ সর্বপ্রথম পড়েছিলেন হযরত ইউনূস নবী, মাগরিবের নামাজ সর্বপ্রথম পড়েছিলেন। 2টা মত পাওয়া যায়, একটা হলো ইয়াকুব নবী, আরেকটা হলো ইউনূস নবী। এশার নামাজ সর্বপ্রথম যিনি পড়েছিলেন তার নাম হলো হযরতে মূসা নবী। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। ও বন্ধু, এখন আপনারা বলতে পারেন বেনালি হুজুর, আপনি তো আদম নবীর নাম শোনাইলেন, আপনি তো ইব্রাহিম নবীর নাম শোনাইলেন, আপনি তো ইউনূস নবীর নাম শোনাইলেন, আপনি তো ইয়াকুব নবীর নাম শোনাইলেন, আপনি তো মূসা নবীর নাম শোনাইলেন, আপনি তো আমাগো নবীর নাম শোনান নাই। একটু আওয়াজ দিয়া বলেন তো একটা প্রশ্ন মনের ভিতরে আছে না নাই? ও বন্ধু, এই নামাজের ওয়াজ যেন আছে 1.5 ঘন্টার ওয়াজ, এইটাও আমি পাস করে চলে গেলাম। তবে স্পেশাল শোনেন, আমার নবীরে আল্লাহ স্পেশাল একটা নামাজ দিছে। ওই নামাজটা হলো জুমার নামাজ। ও ফুলবাড়ি এলাকার মুসলমানেরা, জোরবাড়ি এলাকার মুসলমানেরা, আপনাদের কাছে জানতে চাই, বলেন তো জুমার নামাজে মুসল্লি বেশি না কম? আস্তে কেন, জোরে বলুন বেশি না কম? সমস্যা তো এই জায়গায়। ও বন্ধু, জুমার নামাজে মসজিদে মুসল্লি জায়গা হয় না। যেই মসজিদে জুমার নামাজে মুসল্লি জায়গা হয় না, ওই একই মসজিদে আবার জামাতের জন্য ফজরে মুসল্লি পাওয়া যায় না। একটু আওয়াজ দিয়া বলেন তো এই রকম মসজিদও আমার আপনার মহল্লায় আছে না নাই?
ফজরে যায় মুসল্লি নাই আর জুমায় জায়গা হয় না, এইরকম বহু মসজিদ আমার এই বাংলাদেশে আছে। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? অথচ নবীজির জামানায় এরকম ছিল। ও বন্ধু, নবীজির জামানায় জুমার নামাজে মুসল্লি হতো যা, ফজরের নামাজে হতো তা। ফজরের নামাজে হতো যা, ও বন্ধু জুমার নামাজে হতো তা। 1 মিনিট বইরা ওই মজার আলোচনাটায় যাইয়া শেষ করে দিব। আমার বন্ধু বলেন তো, আমরা যদি নামাজ পড়ি, আমার ভাই নামাজের বয়ান শেষের দিকে করতেছিলেন, আমার মা বোনদের কথা বলতে যাইয়া আমার পয়েন্টটা মনে আছে। ও মা বোনেরা, ও বাবাজিরা, আপনারা একটু বলেন তো, আমরা যদি নামাজ পড়ি লাভ হবে কার? আমাদের না আল্লাহর? কেউ কয় আল্লাহর, কেউ কয় আমাদের। জোরে বলেন, নামাজ পড়লে লাভ হবে কার? আল্লাহর না আমাদের? আরো জোরে বলেন, কার? আমরা নামাজ না পড়লে আল্লাহর লস হবে না। ও মা, আপনি যদি নামাজ না পড়েন আল্লাহর কোনো লস হবে না। বাবাজিরা গো, আপনার যদি নামাজ না পড়ি আল্লাহর কোনো লস হবে না। আর আমরা যদি সারাদিন মসজিদে পইরা শুধু নামাজ পড়ি, তাতেও আল্লাহর কোনো লাভ হবে? ও আমিলুস সলিহাতের ব্যাখ্যায় আসলাম, বলেন আল্লাহর কোনো লাভ হবে? তাইলে বোঝা গেল নামাজ পড়া না পড়ার সাথে আল্লাহর লাভ নাই, লস। নামাজ পড়লে লাভ আমাদের, নামাজ না পড়লে লস আমাদের। ও বন্ধু, আল্লাহর যদি লাভ আর লসের হিসাব থাকতো, আমার মতো আপনার মতো 3.5 হাত একটা মানুষ আল্লাহ মসজিদে ঢুকানো, এইটা আমার আল্লাহর জন্য কোনো বিষয় ছিল না। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? ও বন্ধু, কেমনে ঢুকাইতো? ঠিক যে বললেন। ও বন্ধু, কেমনে ঢুকাইতো? আমার বন্ধুগণ, এই জোরবাড়িয়া পশ্চিম পাড়া যে মহল্লাটা আছে, এই মহল্লার ভিতরে যতগুলা পুরুষ আছে সবাই তো ফজরের নামাজে আসে না? আসেনি? কথা কয় না আসেনি? ও বন্ধু, আল্লাহ যদি চাইতো, আল্লাহর যদি লাভ লসের হিসাব থাকতো, আল্লাহ যদি আপনাদের এই বাইতুল জান্নাত মহল্লার যেই মসজিদ আছে, এই সমাজের ভিতরে যেই লোকগুলা আছে যারা ফজরের নামাজে আসে না, আল্লাহ যদি মাত্র খালি 2টা ফেরেশতা পাঠাই দিত, অথবা 4টা ফেরেশতা পাঠাইতো, একটা পূর্ব পাড়া, আরেকটা পশ্চিম পাড়া, আরেকটা উত্তর পাড়া, আরেকটা দক্ষিণ পাড়া। আল্লাহ যদি কইতো ফেরেশতা যাই ফজরের নামাজে আয় না, তারে ঘুম থেকে দৌড়া উড়াই লইবি, উড়াই আইনা মসজিদের সামনে খাড়া করাবি, 100 হাত উপর থেকে এত বড় সাইজের একটা পাথর ফালায় তার মাথাটা ফাড়াই দিবি। এইরকম ঘটনা যদি 1টা 2টা ঘটতো, এলাকার মানুষ রাতের বেলা ঘুমাইতো না, মাথা ফাড়ার ভয়ে সব মানুষ ফজরের নামাজের জামাতে আইসা হাজির হয়ে যাইতো। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আপনাদের ফুলবাড়ি এলাকার মানুষের খবর জানি না, আমার ঢাকা গাজীপুরের অবস্থা হলো, ডান দিকে তাকাইলে বেপর্দা মহিলা, বাম দিকে তাকাইলে পর্দাহীন মহিলা, পিছনে তাকাইলে পর্দা ছাড়া মহিলা, সামনে তাকাইলেও মহিলা। লাস্টে আল্লাহর ডাক দিয়ে, আল্লাহ কোন সমাজে আইলাম? ওপর দিকে তাকাই দেখি 5 তলার উপরে ওখানেও বেপর্দা মহিলা। মানে যেদিকে তাকায় শুধু বেপর্দা মহিলা। আপনাগো এলাকায়ও পর্দা ছাড়া মহিলা আসেনি? কথা কয় না? পর্দা করে না এরকম কোন মা বোন আসেনি? থাকলে একটু জোরে কোন আসেনি? পর্দা করে না এরকম মা বোন আসেনি? ও বন্ধু, এত বয়ান হয়, এত বয়ান হওয়ার পরেও পর্দায় ঢুকে না, বোরকা গায়ে দেয় না। আমার বন্ধু অন্যটা দেয়, অন্য দেওয়ার কথা এমনে, এই অন্যাও দেয় এমনে। কথা কয় না? আগে দিত এমনে, এই যে এমনে এমনে ডেকে ডেকে দিত, আর এখন দেয় এমনে। কথা কয় না? এই জোরে কম। এখন ওই অন্যা গেছে গা পিছনে, আগে ছিল সামনে। বেলজ্জা শরম নাই, জাহান্নামের কি, ঠিক কিনা? ও বন্ধু, এখন অন্যা গেছে গা পিছনে, গলার মধ্যে গেছে গা, অন্যা আর বুকের মধ্যে নাই। আমার বন্ধু, কোনো বয়ানের দরকার ছিল না। পর্দা করলে মা লাভ তোমার, পর্দা না করলে লস তোমার, বোরকার ভিতরে ঢুকলে লাভ তোমার।
পর্দা বোরকার ভিতরে না ঢুকলে লস তোমার। যদি আল্লাহ লস আর লাভের হিসাব থাকতো, আল্লাহ যদি খালি ফুলবাড়িয়া বাজার এলাকায় অথবা রাস্তার মোড়ে মোড়ে 3-4 জন ফেরেশতা পাঠাই দিত, আর বলতো, ও ফেরেশতারা, তোরার দায়িত্ব হলো 12 বছরের উপরে বয়স এই রকম কোন মহিলা যদি বোরকা ছাড়া বাইর হয়, কিচ্ছু করা লাগবে না, খালি দইরা আমি আল্লাহ যে হরিণের মতো সুন্দর 2টা চোখ দিলাম, একটা চোখ খালি কানা কইরা দিবি। এই রকম ঘটনা যদি 1-2টা ঘটতো, সবগুলা মহিলা একেবারে খাস পর্দার ভিতরে ঢুইকা যাইতো। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কয়, হে ফুলবাড়িয়ার মুসলমানেরা, আপনাকে কথা কই না, সবারটা আর কি। আল্লাহ কয়, ও ফুলবাড়িয়ার পুরুষেরা, নামাজে ঢুকো না। ও ফুলবাড়িয়ার মায়েরা, তোমরা পর্দার ভিতরে ঢুকো না। আমার আল্লাহ তো নামাজ পড়ো না, কিচ্ছু কয় না। তুমি পর্দার ভিতরে ঢুকো না, আমার আল্লাহ কিছু কয় না। কারণ আমার আল্লাহ ধরে না, কিন্তু ধরলে কিন্তু আমার আল্লাহ সারে। জোরে কন্যা সারে। আমার আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ সারে না। কথাটা আমার নয়, আল্লাহ কোরআনে বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। বান্দারে, আমার ধরা বড় শক্ত ধরা। আমি আল্লাহ ধরি না, কিন্তু যেদিন ধরি আমি আল্লাহ কিন্তু ছাড়ি না। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? ও বন্ধু, খুব ভালো করে বুঝেন, একটা উদাহরণ দিয়া সামনে যাইগা। ও বাবাজি, আমরা মাঝে মধ্যে বসি দিয়া মাছ ধরতে যাই। এসব ভাই ধরছেননি? কথা কয় না, বসি দিয়া মাছ ধরেননি? ও বন্ধু, বসির মধ্যে ভালো একটা আদার দিয়া, খাবার দিয়া বসিটা যখন পুকুরের ভিতরে ফালাই দেই, মাছ মনে করে এটা মনে হয় খাবার। মাছ যখন এটা মুখের মধ্যে নেয়, আর বসিওয়ালা যখন বুঝে এটা নড়াচড়া করে মাছ মনে হয় মুখে নিছে, তখন বসিওয়ালা কি দেয়? খোর দেয় বা টান দেয়। সহজ ভাষা এলো টান দেয়, আরেক ভাষা এলো খোর দেয়। বসিওয়ালা যখন বুঝে তখন জোরে দেয় টান। টান দেওয়ার পরে এই বসিটা যাইয়া মাছের মুখের ভিতরে লাইগা যায়। মাছ যেহেতু সাইজে মোটা, সাইজে বড়, মাছের গায়ে বড় শক্তি আছে, সুতাটা লইয়া টান দেওয়ার পরে প্রথমবারই আসে না। সুতা লইয়া একবার ডান দিকে যায়, কথা কন না কেন? আবার বাম দিকে যায়, আবার সামনের দিকে দৌড় মারে। বসিওয়ালায় জোরে ধরে রাখছেন। মাছ যেন ডাক দিয়ে কই, বসিওয়ালা রে, তোর আদার খাইছি, কিন্তু তোর কাছে আমি ধরা দেব না। বসিওয়ালা কয়, ও মাছ, যেহেতু আদার খাওয়াইছি আর মুখে যেহেতু বসিটা লাগাইছি, ডাইনে যাও আর বামে যাও, সামনে যাও আর পিছনে যাও, ঘুরতে ঘুরতে যখন ক্লান্ত হয়ে যাইবা আমি অপেক্ষা করতে থাকি। ঘুরতে ঘুরতে যখন পেটটা বাসাই দিবা, তখন কিন্তু আমি ঠিকই তোমারে ধরে নিয়ে আসবো। একটু আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ বললাম, ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে নেক কাজ করো। এই নেক কাজের ভিতরে 1 নাম্বার হলো নামাজ। তুমি এখন নামাজ পড়ো না। ও মা, তুমি এখন পর্দা করো না। ও বাবা, আল্লাহরা ভাবছো আল্লাহ মনে হয় ধরবে না। আল্লাহ কয়, ছোট্ট শিশু থেকে বালক, বালক থেকে যুবক, যুবক থেকে বৃদ্ধ, এইভাবে যখন তোমার শরীরটা দুর্বল হয়ে যাবে, তোমরা বাঁচতে পারবা না। এই পৃথিবীর ভিতরে এমন কোন প্রাণী নাই যার মুখের ভিতরে আল্লাহ মৌতের বসি লাগাই নাই। আল্লাহ কই, ডাইনে যাওয়ার বামে যাও, সামনে যাওয়ার পিছনে যাও, আমার আজরাইল যেদিন হাজির হবে ওই দিন আর পালাইবার জায়গা পাইবা না। একটু আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা?
আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, তাহলে বলেন তো, এই যে আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনলো, ঈমান আনার পরে ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে যারা নেক কাজ করে, একটু আওয়াজ দিয়া বলেন তো, নেক কাজের ভিতরে শ্রেষ্ঠটার নাম হলো নামাজ। আওয়াজ দিয়া বলেন তো, ঈমান আনার পরে নামাজ পড়ার দরকার আছে না না? আর কি 5 মিনিট বলবো? এসব ভাই আরো 5 মিনিট বলবো? 12:15 বাজে গেছে, কিন্তু বুঝালেন? জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। একটা আয়াতের তাফসির করতেছি, ছোট্ট একটা আয়াতের তাফসির করতেছি। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, তাইলে আল্লাহ শর্ত দিলেন দুইটা। এক নাম্বার হলো ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনলো। 2 নাম্বার হলো আমিলুস সালিহাত, ঈমান আনার পরে যারা নেক কাজ করে। ও বন্ধু, শেষ বয়ান খুব খেয়াল করে শোনেন, মোবাইল থাকলে রেকর্ড